হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে আমাদের ভোকাবুলারি উইথ নেমোনিক সিরিজের এপিসোড 2। গত এপিসোডে আমরা 10টা ভোকাবুলারি শিখেছিলাম নেমোনিকের সাহায্যে। তো সেই ধারাবাহিকতায় আজকে আরো নতুন করে 10টি ভোকাবুলারি শিখবো নেমোনিকের সাহায্যে। তো ভিডিওটা যাতে বেশি লেন্থি না হয় সেই কারণে আমি একটু দ্রুত আগাবো। আপনাদের কাছে এই ভিডিও রেকর্ডেড থাকবে, যে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে নেমোনিকগুলা কাজ করে। তো গত ক্লাসে আমরা হচ্ছে যে এই ওয়ার্ডগুলো শেষ করেছিলাম, এই 10টা ওয়ার্ড। তো এগুলা কিভাবে আমরা মুখস্থ করেছিলাম গত ক্লাসে আপনারা দেখতে পারবেন। তো আজকে আমরা নতুন আরো 10টি ওয়ার্ড শিখব। চলেন শুরু করি। প্রথম ওয়ার্ডটি হচ্ছে যে ডিসপারেজ। ডিসপারেজ হচ্ছে একটি ভার্ব, যার অর্থ হচ্ছে যে অসম্মান করা, তুচ্ছ জ্ঞান করা, হেয় করা, নিন্দা করা। সিনোনিম হচ্ছে বেলিটল, আন্ডারমাইন, মক, ক্রিটিসাইজ, ডিসমিস। তো ডিসপারেজ কিভাবে আমরা মনে রাখতে পারি যে এর অর্থ যে অসম্মান করা বা আন্ডারমাইন করা। দেখেন, ডিসপারেজ, ডিসপ্লে থেকে ডিআইএসপি, এ থেকে মনে রাখবেন যে ডিসপ্লে। আর রেজ, রেজ থেকে মনে রাখবেন হচ্ছে রেজ, যার অর্থ হচ্ছে যে রাগ। তো ডিসপ্লে রেজ, ডিসপ্লে ইউর রেজ মিনস তুমি কাউকে, অবশ্যই কাউকে অসম্মান করছো। তো দেখেন, আমরা যখন রেজ, আমাদের রাগ ডিসপ্লে প্রদর্শন করি, তার মানে হচ্ছে যে কাউকে ওই জায়গায় নিন্দা করি বা অসম্মান করি, এরকম একটা বিষয় বোঝাই। তো ডিসপারেজ থেকে আপনি মনে রাখবেন যে ডিসপ্লে রেজ মানে আপনার রাগ দেখানো, এটা হচ্ছে কাউকে অসম্মান করা বা তুচ্ছ জ্ঞান করা, এরকম বিষয় বোঝায়। এর সেন্টেন্স হচ্ছে ডোন্ট ডিসপারেজ আদার্স হার্ড ওয়ার্ক। অন্য কারো কঠোর পরিশ্রমকে কখনো অসম্মান করবা না, এরকমটা বোঝানো হয়েছে। দেন আসে হচ্ছে যে অ্যানোমালাস। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে অস্বাভাবিক, অসাধারণ বা ব্যতিক্রমী। এর সিনোনিম হচ্ছে যে অ্যাবনর্মাল, ইররেগুলার, ডেভিয়েন্ট, আনইউজুয়াল, এক্সেপশনাল। আচ্ছা, এই যে অ্যানোমালাস, এর মানে হচ্ছে যে অ্যাবনর্মাল বা অস্বাভাবিক বোঝায়। কিভাবে মনে রাখবেন? এনো, এনো মানে হচ্ছে যে এ, মানে এ হচ্ছে যে নট। আর নোমালাস, নোমালাস হচ্ছে যে নর্মাল, নোমাল। দেখেন, নোমাল, এ নোমাল। অ্যানোমালাস বলতে কিন্তু বোঝা যাচ্ছে এ নর্মাল, এরকমই মনে হচ্ছে। তো সামওয়ান হু ইজ নট নর্মাল, হ্যান্স অ্যাবনর্মাল। ঠিক আছে? তো অ্যানোমালাস দেখলে আপনি এটাকে এ দিয়ে হচ্ছে নট মনে করবেন, আর নোমালাস মানে হচ্ছে নর্মাল, যে হচ্ছে নর্মাল নয়, তার মানে হচ্ছে অ্যাবনর্মাল। এটা দিয়ে সেন্টেন্স আমরা এভাবে বানাতে পারি, দ্য রেজাল্ট ওয়ার অ্যানোমালাস অ্যান্ড কনফিউজিং। ওই ফলাফলটা কি ছিল? অ্যানোমালাস মানে অস্বাভাবিক, মানে অ্যাবনর্মাল ছিল এবং কনফিউজিং ছিল। দেন শার্ড, এর প্রনাউন্সিয়েশন হচ্ছে শার্ডি, এবং হচ্ছে যে এটা একটা নাউন, যার অর্থ ভাঙা টুকরো বা খণ্ড। সিনোনিম হচ্ছে যে ফ্র্যাগমেন্ট, স্প্লিন্টার, পিস। আচ্ছা, পিস, খণ্ড, ভাঙা, এই সব কিছু বোঝা যাচ্ছে শার্ড দিয়ে। তো এটা নির্মণি একটা বানানো একটু কঠিন হয়ে গিয়েছিল, কারণ এটা মিলছে না কোনোভাবে। তো আপনারা এবার মনে রাখেন, শার্ড থেকে মনে রাখেন যে শার্প, হার্ড পিস। আর আচ্ছা, একটা হার্ড পিস, এটা যখন ভেঙে যায় তখন কিন্তু এটা অনেক শার্প হয়ে যায়। তো এবার মনে রাখতে পারেন, এ ব্রোকেন বিট অফ এ হার্ড অবজেক্ট, সেটা হচ্ছে যে শার্প হয়। তাহলে যে হার্ড জিনিসটা ভাঙে, টুকরা হয়ে যায়, সেটা শার্প হয়ে যায়। তো এই কারণে হচ্ছে শার্ড হচ্ছে শার্প। কেন শার্প? কারণ হচ্ছে এটা ভেঙে গিয়েছে। এটা দিয়ে সেন্টেন্স হতে পারে এরকম, হি স্টেপড অন এ শার্ড অফ গ্লাস। সে গ্লাসের ভাঙা টুকরোর উপরে কি করলো? হাঁটলো। ওকে, নেক্সট হচ্ছে যে অ্যাপাথি। এটা হচ্ছে একটা নাউন, এর অর্থ হচ্ছে উদাসীন, আগ্রহীন, উদাস মনোভাব। সিনোনিম হচ্ছে ইনডিফারেন্স, ল্যাক অফ ইন্টারেস্ট, ডিসইন্টারেস্ট, আনকনসার্ন, ডিটাচ। আচ্ছা, দেখেন কিভাবে মনে রাখবেন। এপাথি, এ পাথ, পাথ মানে কি? একটা পথ বোঝায়। এ মানে হচ্ছে যে এ পথ, মানে যেই পথে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, যেই পথে যাওয়ার আগ্রহ বা ইচ্ছা নেই, তার মানে হচ্ছে যে উদাসীনতা। এই পথে যাওয়া, এটা আমার আগ্রহ না, মানে আমার উদাসীনতা বোঝাই। তো এভাবেই মনে রাখা যায় অ্যাপাথি মানে একটি পথ, যে পথে যাওয়ার ইচ্ছা বা আগ্রহ আমার নেই। তো এটা দিয়ে সেন্টেন্স এরকম বানানো যায়, ভোটার অ্যাপাথি এফেক্টেড দ্য ইলেকশন টার্নআউট। এই যে ভোটারের যে অ্যাপাথি, উদাসীনতা ছিল, এটাই কিন্তু ইলেকশনটা বাতিল হয়ে যাওয়ার জন্য মানে কার্যকর ভূমিকা পালন করেছে। দেন আসে হচ্ছে যে সালুব্রিয়াস। সালুব্রিয়াস হচ্ছে যে অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে স্বাস্থ্যকর বা সুস্থিকর। সিনোনিম হচ্ছে যে হেলদি, বেনিফিশিয়াল, হোলসাম। এই সালুব্রিয়াস কিভাবে মনে রাখতে পারেন? এর অর্থ হচ্ছে হেলদি বা স্বাস্থ্যকর। দেখেন, এই যে সালু, এই সালু বি, সালু ভাই, সালু ভাই বলতে আমরা কাকে বুঝি? সালু ভাই বলতে আমরা কিন্তু
সালমান খানকে বুঝি, সালমান খানকে ইন্ডিয়াতে কিন্তু সাল্লু ভাই বলা হয়। তো সে দেখতে খুবই হেলদি বোঝায় এবং স্বাস্থ্যকর দেখায় সবসময়। তো এইভাবে মনে রাখতে পারেন, সাল্লু ব্রিয়াস মানে হচ্ছে সাল্লু ভাই লুকস অলওয়েজ লুকস হেলদি। তো এর অর্থ হচ্ছে যে স্বাস্থ্যকর বা হেলদি। সেন্টেন্স হচ্ছে উই স্টেইড ইন এ সালুব্রিয়াস হিল টাউন। আমরা কি থাকি কোথায়? একটি স্বাস্থ্যকর হিল টাউনে আমরা বসবাস করি বা থাকি। দেন হচ্ছে আর্ডুয়াস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যার অর্থ কষ্টসাধ্য, শ্রমসাধ্য বা কষ্টকর। এর সিনোনিম হচ্ছে ডিফিকাল্ট, হার্ড, স্ট্রেনাস, ল্যাবোরিয়াস, টাফ, এগুলো বোঝায়। তো এটা মনে রাখা যায় এরকম, দেখেন আর্ডুয়াস আর্ডুয়াস আর্ডুয়াস, আচ্ছা যদিও এটার উচ্চারণ কিন্তু আর্জুয়াস। আচ্ছা আমরা আর্ডুয়াস দিয়ে মনে রাখি যে আর্ডুয়াস আর্ডুয়াস আর্ডুয়াস, এটা বলতে থাকলে আপনার মনে হবে একসময় যে হার্ড টু ডুয়াস। আর্ডুয়াস মানে হচ্ছে হার্ড টু ডুয়াস, মানে যেটা আমাদের জন্য করা কঠিন, দেখেন হার্ড টু ডুয়াস সেটা হচ্ছে যে কষ্টকর সাধ্য বা ডিফিকাল্ট বোঝায়। তো এভাবে মনে রাখা যায় আর্ডুয়াস মানে হচ্ছে হার্ড টু ডুয়াস, তার মানে হচ্ছে কষ্টসাধ্য। সেন্টেন্স এরকম, ক্লাইম্বিং দ্য মাউন্টেন ওয়াজ এ আর্ডুয়াস টাস্ক, ওই যে পাহাড়ে ওঠা খুবই কষ্টকর একটা কাজ। দেন কনভলিউটেড, আচ্ছা কনভলিউটেড একটা অ্যাডজেক্টিভ যার অর্থ জটিল, গোলমালপূর্ণ বা দুর্বুদ্ধ। সিনোনিম হচ্ছে যে কমপ্লেক্স, কমপ্লিকেটেড, ইন্ট্রিকেট, টুইস্টেড, কনফিউজিং। আচ্ছা এটা কিভাবে মনে রাখা যায়? এই যে কনভলিউটেড, এই যে কনভলিউটেডের যে কনভু পর্যন্ত অংশ, এই কনভু থেকে মনে রাখেন কনভোকেশন। কনভোকেশন মানে সমাবর্তন, বিশ্ববিদ্যালয়গুলোতে হয়ে থাকে। খুবই কমপ্লেক্স একটা কাজ। আমাদের কিছুদিন আগে হয়েছিল কনভোকেশন, ও মানে প্রচুর ঝামেলাপূর্ণ একটা কাজ এই কনভোকেশন আয়োজন করা। এই জন্য হয়তো সবসময় আয়োজন করাও হয় না। তো এই কনভোকেশন থেকেই মনে রাখা যায় হচ্ছে এটা হচ্ছে একটা জটিল বা গোলমালপূর্ণ কাজ। তো সেন্টেন্স হচ্ছে হিজ এক্সপ্লেনেশন ওয়াজ টু কনভলিউটেড টু আন্ডারস্ট্যান্ড, তার যে ব্যাখ্যা এটা খুবই কঠিন ছিল বোঝার জন্য। দেন আর্টলেস, আর্টলেস হচ্ছে অ্যাডজেক্টিভ যার অর্থ সহজ, স্বাভাবিক, নির্দোষ, কৌশলহীন। সিনোনিম হচ্ছে ন্যাচারাল, জেনুইন, সিম্পল, ইনোসেন্ট। আচ্ছা এটার নেমোনিক হচ্ছে এরকম, দেখেন আর্টলেস, আর্ট, আর্ট থেকে আপনি মনে করেন আর্টিস্ট, আর্টিস্টটা কিরকম হয়? ছলনাময় হয়, তারা কিন্তু সহজ সরল হয় না, একটু অস্বাভাবিক টাইপের হয়। কিন্তু যে আর্টলেস, যে আর্টিস্ট না, সে হচ্ছে স্বাভাবিক, সহজ সরল জীবন, তার কোনো ঝামেলা নেই। তো এভাবে মনে রাখা যায় হি ইজ নট অ্যান আর্টিস্ট, সে একটা আর্টিস্ট নয়, এই জন্য কিন্তু আর্টলেস। সো হি ইজ অ্যান ইনোসেন্ট, জেনুইন অ্যান্ড সিম্পল পারসন। তো বুঝাই গেল। সেন্টেন্স হচ্ছে হার আর্টলেস স্মাইল ওন এভরিওয়ান স্মাইল হার্ট, তার যে এই যে সহজ সরল স্মাইল, এটা সকলের হৃদয়কে আকর্ষণ করে ফেলেছে বা ওন করেছে। দেন হচ্ছে যে পোরাস, পোরাস হচ্ছে যে অ্যাডজেক্টিভ যার অর্থ ছিদ্রযুক্ত, পানি বা বাতাস পার হয় এমন একটা অবস্থা। সিনোনিম হচ্ছে স্পঞ্জি, অ্যাবজর্বেন্ট আর হচ্ছে পেনেট্রেবল। আচ্ছা এই যে পোরাস, এটা হচ্ছে ছিদ্রযুক্ত, এটা এভাবে মনে রাখা যায়, আমি এভাবে মনে রাখি যে পোরাস, এটাকে বলা যায় হচ্ছে পরস, পরস মানে পরস। তো পানিকে জিজ্ঞেস করলাম পানি পরস কেন, তুই পয়রা যাস কেন? তো সে উত্তর দিল হচ্ছে যে ছিদ্র আছে তাই। তাহলে দেখেন এই যে পরস, পানি কেন পরস? কারণ ছিদ্র আছে। তো ছিদ্রযুক্ত বিষয়টার এটাই হচ্ছে পোরাসের অর্থ। সিনোনিম হচ্ছে দিস স্পঞ্জ ইজ সফট অ্যান্ড পরাস, এই যে স্পঞ্জটা, চামচটা, এটা হচ্ছে যে কি সফট এবং পরাস মানে হচ্ছে যে আহ আহ ছিদ্র, ছিদ্রযুক্ত আর কি বিষয় আছে। দেন হচ্ছে স্টিগমা, স্টিগমা হচ্ছে যে নাউন যার অর্থ কলঙ্ক বা সামাজিক অপমান। এর সিনোনিম হচ্ছে শেম, ডিসগ্রেস বা ডিসঅনার বোঝায়। তো এটা কিভাবে মনে রাখেন, দেখেন স্টিক মা, তার মানে স্টিক থেকে মনে রাখেন যে সিক মা। তো আপনার মা যখন অসুস্থ বাট আপনি তার খেয়াল করছেন না, বাট ইউ আর নট টেকিং কেয়ার অফ হার, তার মানে কি? এটা একটা শেম না আপনার জন্য? অবশ্যই শেম। এটা সামাজিক অবমাননা বোঝায়, কলঙ্ক বোঝায়, ডিসগ্রেস বা ডিসঅনার বোঝায়। তো স্টিগমাকে মনে রাখা যায় সিক মা বাট ইউ আর নট টেকিং অফ হার, তার মানে এটা একটা কলঙ্ক, শেম। ওকে, সেন্টেন্স হচ্ছে দেয়ার ইজ স্টিল এ স্টিগমা অ্যারাউন্ড মেন্টাল ইলনেস, এই যে মানসিক অশান্তির মধ্যে এটা কি একটা শেমের বিষয় এখানে বলা হয়েছে। ওকে, তো আমরা এই যে আজকে আরো 10টা ওয়ার্ড আমরা শিখলাম নেমোনিকের সাহায্যে। তো এগুলো একটু রিভাইজ করলে বা আরো একবার দেখলে দেখা গেছে যে মানে আপনি অনেক লম্বা সময় বা আজীবন মনে রাখতে পারবেন এগুলা। তো আমরা এগুলা একটু রিকেপ করি কি পড়েছি। ডিসপারেজ, ডিসপারেজ মানে হচ্ছে যে ডিসপ্লে রেজ মানে রাগ দেখানো, তার মানে কখন রাগ দেখাই? যখন কাউকে অপমান করি, তার মানে ডিসপারেজ হচ্ছে অপমান করা। অ্যানোমালাস হচ্ছে আমরা মনে করেছিলাম যে অ্যানোমালাস মানে অ্যাবনর্মাল, তো যা অ্যাবনর্মাল তাই অ্যানোমালাস। দেন শার্ড, শার্ড মানে হচ্ছে যে ভাঙা টুকরো বলছিলাম,
কারণ ওই শার্ট থেকে শার্প, আর ডি থেকে হচ্ছে কোনো একটা হার্ড জিনিস যেটা ভাঙলে কি হয়ে যায়, শার্প হয়ে যায়। ওকে, দেন অ্যাপাথি হচ্ছে যে এ পাথ, মানে এই পথে যাওয়া আমার ইচ্ছা নাই, অ্যাপাথি। দেন সালুব্রিয়াস হচ্ছে সালু ভাই, সে সবসময় স্বাস্থ্যকর দেখায়, তো সালুব্রিয়াস মানে হচ্ছে স্বাস্থ্যকর। আর ডুয়াস মানে হচ্ছে হার্ড টু ডুয়াস, ঠিক আছে, তো যেটা কঠিন আমাদের জন্য হার্ড। কনভলিউটেড বলছিলাম কনভোকেশন দিয়ে মনে রাখার জন্য, তো কনভোকেশন অনেক জটিল কমপ্লেক্স কাজ, তো কনভলিউটেড হচ্ছে যে কঠিন বা জটিল। আর্টলেস, যে আর্টিস্ট না, আর্টলেস মানে তার মানে সহজ সরল সে। পোরাস হচ্ছে যে পরস, পানি কেন পরস, কারণ ছিদ্র, তো ছিদ্রযুক্ত, এটাকে বলা হয় পরস। স্টিগমা হচ্ছে সিগমা, আপনার মা সিক কিন্তু আপনি তাকে সেবা করছেন না, তার মানে এটা একটা সেইম। তো এই হচ্ছে 10টি ওয়ার্ড। তো আহ, ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আরো নতুন 10টি ওয়ার্ড নিয়ে আমি হাজির হব। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।